ওয়েলকাম টু দ্য বেঙ্গল কপ আকাশ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কেপি রেজাল্ট ডেট, কেপি কনস্টেবলের প্রিলিমস রেজাল্ট ডেট এবং পিএমটি পিএটি কবে নাগাদ শুরু হতে পারে। এটা বলার আগে আমি কিছু বলতে চাই আপনাদের। আমার এই চ্যানেলে যেহেতু আপনাদের এখন সামনে মেন্স, তো মেন্সকেই লক্ষ্য করে আমি জিকে ব্যাচ চালু করেছি, ফাউন্ডেশন ব্যাচ জিকের অর্জুন ব্যাচ। আপনি এই ব্যাচের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন, বা আমার চ্যানেল ভিজিট করলে প্লে লিস্ট করে দেওয়া অর্জুন ব্যাচ বলে। সেখানে আমি স্ট্যাটিক জিকে, ইতিহাস, পুরো যত জিকে আছে, ইতিহাস, ভূগোল, এমনকি কম্পিউটার, ইকোনমিক্স সব পড়াবো, যতখানি পিআরবি কোশ্চেন করে। তো এই জিকে সিরিজে আমি স্ট্যাটিক জিকে ক্লাস শুরু করে দিয়েছি, যার মধ্যে যেসব চ্যাপ্টার দিয়ে এখন বর্তমান সময়ে পিআরবি, আগে না বর্তমান সময়ে এখন পিআরবি কোশ্চেন করছে, যেমন বাঙালি লেখক এবং তাদের লেখা বই, সুন্দরভাবে আমি সব বাঙালি লেখকের বই এবং কবে কোন বাঙালি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে, কত সালে পেয়েছে, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এবং গুরুত্বপূর্ণ দিন এবারও পরীক্ষায় দিয়েছে একটি, কী কী গুরুত্বপূর্ণ দিন, এই সকলের স্ট্যাটিক জিকের আপনারা হয়তো এরকম ভিডিও এখনও ইউটিউবে কোথাও ফ্রিতে বর্তমানে পাননি। তো আমি কেপি মেন্সের আগে কমপ্লিট জিকে করে দেবো এই অর্জুন সিরিজের মাধ্যমে, জিকে ফাউন্ডেশন ব্যাচ অর্জুন সিরিজ। আর আপনাদের মাঠ আছে পিএমটি পিএটি, তার জন্য যে কী ভুল করা চলবে না এবং কি আপনারা প্র্যাকটিস করবেন যাতে আন্ডার 6-এর মধ্যে মাঠ ঢোকাতে পারেন। আমি যেমন আন্ডার 6-এর মধ্যে মাঠ ঢোকাই, আপনি আন্ডার 6 মাঠের মধ্যে ঢোকাতে পারেন, সেই জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি। আপনি আমার ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে প্লে লিস্ট পেয়ে যাবেন, কনস্টেবল পিএমটি পিএটি বলে এটা পেয়ে যাবেন। ওখানে আমি ডায়েট থেকে শুরু করে তারপরে কী করে দৌড়াতে হয়, মাঠের সপ্তাহে কীভাবে দৌড়াবেন এবং কী ভুল করবেন না, সব আমি বলে দেওয়া, কারণ আমার নিজের একটি অভিজ্ঞতা আছে। ফলস্বরূপ আমি একটু ভালো করে আপনাদের বোঝাতে পারবো। তো পিএমটি পিএটি হয়ে গেল, মেন্সের জিকের চিন্তা হয়ে গেল। এই আমার বক্তব্য যে অর্জুন ব্যাচ চালু করেছি। আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। এবার আসছি রেজাল্ট কবে দিতে পারে। তা আপনাদের রেজাল্ট জুন মাসের সেকেন্ড সপ্তাহ, সেকেন্ড উইক নাগাদ দিতে পারে, এবং আপনাদের পিএমটি পিএটি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে। রেজাল্ট দেওয়ার 10 থেকে 12 দিনের মাথায় আপনাদের মাঠ শুরু হয়ে যাবে। ফলস্বরূপ আপনারা ভালো করে মাঠ করুন। যদি মাঠ না হতে তাহলে আমার পিএমটি পিএটি ভিডিও দেখুন, আমার মনে হয় আপনাদের হেল্প হবে। তো এই আর কাট অফ কেপি কনস্টেবলের এবারে কোশ্চেন খুব হার্ড হয়েছে, ভ্যাকান্সি আগেরবারের থেকে ডবল। তো আগেরবারের হিসাব চলবে না, আগেরবারের কোশ্চেনও খুব জলের মতো হয়েছিল সোজা, তো এবার কোশ্চেন কঠিন, ভ্যাকান্সি বেশি। ফলস্বরূপ আমি যেই কাট অফটি বলছি, আশা করি এর আশেপাশে ঘোরাঘুরি করবে। মেলের ক্ষেত্রে বলছি, মেল ইউআর 51 থেকে 53, এটা আমি সর্বোচ্চ বলছি, ইউআর 51 থেকে 53, ওবিসি এ 48 থেকে 50, 48 to 50, ওবিসি বি 49 to 51, এসসি 43 থেকে 45 এবং এসটি 38 থেকে 40। যেহেতু এটা বেঙ্গলের মতো না, এর অনেকগুলি স্টেপ আছে, ফলস্বরূপ আপনাদের মাঠে বেশি সংখ্যক ছেলেপেলেদের ডাকবে, মাঠে ফেল করবে, এরপর মেন্সে ফেল করবে এবং ইন্টারভিউতে তারপরে ছাড়বে এবং ফাইনাল প্যানেলে যুক্ত হবে। ফলস্বরূপ 5 গুণের বদলে অনেক বেশি এবার ডাকবে। যেহেতু এবার বেঙ্গলে 5 গুণ দেখেছে, তো ভয় পাওয়ার কিছু নেই, আগের প্রসেস যেহেতু চলছে, তো বেঙ্গলের অনেক বেশি এবার ডাকবে। এই কাট অফ রেজাল্ট আপনাদের বলে দিলাম, মাঠও বলে দিলাম। মেন্সের জন্য জিকে কোথা থেকে করবেন, একদম ভালো কন্টেন্ট, রিয়েল কন্টেন্ট যা পরীক্ষায় আসে, তা আমি অর্জুন সিরিজের মাধ্যমে শুরু করিয়ে দিয়েছি। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন, অর্জুন সিরিজের ভিডিও, এবং আপনাদের ভালো লাগবে আমার মনে হয়, কারণ আপনারা ভাববেন যে এরকম কন্টেন্ট এখনও ইউটিউবে কেউ দেয়নি। আমার কথা শুনে একবার আমার প্লে লিস্টে গিয়ে একটা ভিডিও চালিয়ে দেখুন, যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করবেন সেই ভিডিও। এই ভিডিও ডেসক্রিপশানে আমি সব লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, অর্জুন সিরিজ এবং পিএমটি পিএটি মাঠের সিরিজের। তা আপনারা এখন মাঠটা করুন ভালো করে, কারণ পড়াটা আপনারা যদি অল্প করেন তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার মাঠটা করতে হবে, কারণ মাঠটা আপনাদের পাস করতে হবে। আপনারা যদি মাঠ না পাস করেন, আপনাদের মেন্সে আর যেতে পারবেন না। আপনি যদি মেন্সে ভাবেন আমার 65-70 তোলার ক্যাপাসিটি আছে, কিন্তু মাঠ ফেল করে গেলে বাবা আর যেতে পারবে না। মাঠটায় মন দিন, এবং মাঠ করার পরে যতক্ষণ সময় থাকছে মেন্সের জন্য প্রস্তুতি নিন, কারণ যাতে ইন্টারভিউতে কম নম্বর পেলাম সেভাবে বাদ পড়ে গেলাম, এটা যেন না হয়।
এত নম্বর তুলে রাখতে হবে মেন্সে, যাতে ইন্টারভিউতে 3, 4, 2 দেয় না, 3, 4, 5 যাই দিক, যেন কোনো টেনশান না থাকে। মাঠ পাস করার পর, মেন্স দেওয়ার পর যেন মনে হয় চাকরি পেয়ে গেছি, এমন স্কোর তুলে রাখতে হবে, যে ইন্টারভিউর প্রতি কোনো ভয় যেন না থাকে। তা ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, আপনাদের হেল্পফুল, তা আপনারা শেয়ার করুন। অর্জুন সিরিজটা অবশ্যই দেখুন। আর কিছু বলার নেই, ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি। তো আজকের মতো এটুকুনি।